ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল 3:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 82 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শপথ পরিচালনা করলাম হাত তুলে, তোমার এই রক্ত সে শপথ নিচ্ছি, তোমার এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। 1943 সালের 22 অক্টোবর তৎকালীন বাকেরগঞ্জ জেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বর্তমানে যা ভোলা জেলার দিঘলদি ইউনিয়ন। সেই প্রত্যন্ত অঞ্চল থেকেই মেধাবী এই শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানে। যে 69-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত করেছিল বাঙালির মুক্তি সংগ্রাম, সে আন্দোলনের মহানায়ক বলা হয় তোফায়েল আহমেদকে। সে সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। এখানে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাস দেখা যায়। তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। 1969 সালে আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানের কারণেই মুক্তি পান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিরা। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তিনি। বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে অসামান্য ভূমিকা তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদের। মুক্তিযুদ্ধের এই সংগঠক 1971 সালে গড়ে তুলেছিলেন বিএলএফ বা মুজিব বাহিনী। তিনি ছিলেন এই মুক্তি বাহিনীর 4 প্রধানের অন্যতম। 75 পরবর্তী সময়ে সর্বমোট 7 বার গ্রেপ্তার হয়ে দেশের বিভিন্ন কারাগারে অন্তরীণ থেকেছেন তিনি। এর মধ্যে 3 বার তাকে আটক রাখা হয় কন্ডেম সেলে। 78 সালে জেলে থেকেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি। পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসে 10 বার জাতীয় নির্বাচনে অংশ নেয়ার রেকর্ড তার। 1970 সালে মাত্র 26 বছর বয়সে জাতীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তোফায়েল আহমেদ নিজ নির্বাচনী এলাকা ভোলা 1 অথবা 2 থেকে মোট 8 বার নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তোফায়েল আহমেদ শিল্প, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ান দীর্ঘদিন ছিলেন দলটির সভাপতি মণ্ডলীর এবং সর্বশেষ উপদেষ্টা পরিষদের সদস্য। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।